আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমরা 23শে নভেম্বর আজকের পরীক্ষার রিভিউ নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা রিডিংয়ের একটা প্যাসেজ এবং লিসেনিংয়ের একটা প্রশ্ন, আমরা একটা পার্টের প্রশ্ন আপনাদেরকে দেখাবো এবং আমরা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে রিভিউ দেবো। তাই আপনি যে আমার চ্যানেল নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে 23শে নভেম্বর পরীক্ষা। গত কয়েকদিন আগে 16ই নভেম্বর যখন পরীক্ষা হয়েছিল, দেখেছিলাম আমরা রিডিংটা অনেক কঠিন হয়েছিল। সিমিলারলি আজকের পরীক্ষার রিডিংটা অনেক জটিল হয়েছে, সেই জন্য আমরা রেড মার্ক করে এখানে দিয়েছি। তো 23 নভেম্বর অ্যাজ রিভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কি, আমরা পার্ট 1 এবার সেকশন 1 লিসেনিং যদি আমরা আলোচনা করি, গ্যাপ ফিল 1 ওয়ার্ড ছিল ওর নাম্বার, এবং সেকশন 2তে ছিল আপনার এমসিকিউ প্লাস বক্স ম্যাচিং ছিল। আর সেকশন 3তে যেটা হয়েছে আপনার এখানে অনেকে এটা একটু কঠিন মনে হয়েছে, লেভেল ডায়াগ্রাম। নর্মালি আমরা ফ্লো চার্ট দেখি লিসেনিংয়ে, বাট হচ্ছে গিয়ে এখানে লেভেল ডায়াগ্রাম এবং কিওয়ার্ডগুলো খুবই কম ছিল এবং উইথ ক্লোজ ছিল, যার কারণে যে সমস্ত শিক্ষার্থীরা নর্মালি হচ্ছে গিয়ে লেভেল ডায়াগ্রাম সাথে পরিচিত নয়, তাদের জন্য এটা অনেক কমপ্লিকেটেড মনে হয়েছিল। সেই জন্য আপনারা যে লেভেল ডায়াগ্রামটা দেখবেন, এটা আপনারা বিশেষ করে আমরা নর্মালি রিডিং প্যাসেজের মধ্যে পেয়ে থাকি, যেমন 8 নম্বর ক্যামব্রিজ 8-এ গেলে পাবেন, ক্যামব্রিজ 16-এর মধ্যে পাবেন। তো সেকশন পার্ট 3তে লেভেল ডায়াগ্রাম এবং বক্স মিচিং ছিল, এবং সেকশন 4-এর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার গ্যাপ ফিল ছিল, বাট নো মোর দেন 2 আওয়ার্স ছিল, নো মোর দেন 2 আওয়ার্স। তারপর আমরা যদি রিডিং দেখি, রিডিং প্রশ্ন প্রথমেই আপনাদের রিডিংয়ে আপনাদের এমসিকিউ চলে এসেছিলো। তো এমসিকিউ দেখে অনেকে ঘাবড়ে গিয়েছে এবং যেটা হচ্ছে অনেকে এটাকে অনেক সময় কাটিয়ে নিয়েছে। তো প্রথম হচ্ছে প্যাসেজ 1-এ এমসিকিউ ছিল এবং লিস্ট অফ পিপলের মতো কিছু কোম্পানি এখানে দেওয়া ছিল, কিছু লিস্ট ছিল। তারপর আপনার শর্ট আনসার কোয়েশ্চেন ছিল, যেটাকে আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন বলতে পারি বা শর্ট আনসার কোয়েশ্চেন সিমিলার টু গ্যাপ ফিল। দ্যাটস ইট। এখানে শর্ট আনসার আপনি যদি এখানে ডাব্লিউএইচ কোয়েশ্চেনগুলো যদি আপনি খেয়াল করেন, এগুলো দিয়ে আপনি কিওয়ার্ড খোঁজা অনেকটা ইজি হতো, বাট হচ্ছে অনেকে এখানে কিওয়ার্ডগুলো পায় নাই। তারপর আমরা যদি পেসেজ 2 দেখি, পেসেজ 2 হচ্ছে আপনাদের হুইচ প্রা কন্টেন্টস ছিল, লিস্ট অফ পিপল ছিল এবং গ্যাপ ফিল ছিল। এগুলো একটা স্টুডেন্টের মাধ্যমে কালেক্ট করা, একজন স্টুডেন্টের মাধ্যমে রিভিউ। সেই জন্য যদি কোনো মিস্টেক হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পেসেজ 2 কেমন ছিল। পেসেজ 3 ইয়েস নো নট গিভেন ছিল, এমসিকিউ ছিল এবং সামারি উইথ ক্লোজ ছিল। নর্মাল আমরা যেভাবে প্রেডিকশন করি সেভাবেই ছিল। এবং রাইটিং যদি আমরা দেখি, রাইটিং ছিল একটা কম্বাইন চার্ট ছিল এবং একডি ডিজিগ্রি টাইপের প্রশ্ন ছিল, সেটা আমরা একটু নিচে দেখতে আমরা এখানে দেব রাইটিং। এই টাস্ক 1-এ আপনার হচ্ছে এটা এসেছিলো কম্বাইন চার্ট। এখানে প্রথম হচ্ছে একটা লাইন চার্ট ছিল, আর এখানে দ্বিতীয়টার মধ্যে ছিল আপনার টেবিল চার্ট ছিল, মিক্স চার্ট। তো এখানে মিক্স চার্ট এই জন্য সেটা হচ্ছে আপনার এখানে প্রথম হচ্ছে লাইন চার্ট এবং টেবিল দুইটা মিলে এসেছিলো। আর টাস্ক 2-তে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ, এটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ অপিনিয়নে এসে এগ্রি ডিসএগ্রি টাইপের এসেছিল। আমরা রাইটিং টাস্ক 1 এবং 2 নিয়ে একাধিক ভিডিও দিয়েছি, যারা রাইটিংয়ের মধ্যে প্রবলেম রয়েছে তারা এখান থেকে এই ক্লাসগুলো দেখে ইজিলি 6.5 পেতে পারেন। তো এই ছিল আমাদের রিভিউ। রাইটিং টাস্ক এগ্রি ডিসএগ্রি এবং মিক্স চার্ট ছিল, আর এখানে রিডিংয়ে অনেক কঠিন ছিল। আপনার লিসেনিং সেকশন 3 এবং সেকশন 4 মোটামুটি তুলনামূলক অনেক কঠিন ছিল, বাট রিডিংয়ের তুলনায় লিসেনিং অনেক সহজ হয়েছে, যা সহজে স্টুডেন্টরা ইজিলি ধরতে পেরেছে। তো রিডিংয়ে যারা মন ঘাবড়িয়ে গেছে পরীক্ষা দিয়ে, কিন্তু রাইটিংয়ে কিন্তু ভালো করে লিখতে পারে নাই। তো যাদের পরীক্ষা, আপনারা যারা আজকে পরীক্ষা দিয়েছেন, আপনারা আগামীকাল 24-25 তারিখ যাদের স্পিকিং রয়েছে, আপনারা অনলাইনে মক টেস্ট দেবেন। এক্ষেত্রে আমার কাছে দিতে পারেন, সম্পূর্ণ ফ্রি দিতে পারবেন, শুধু আগামী 24 এবং 25 এই 2 দিনের জন্য। যাদের স্পিকিং টেস্ট দিতে চাচ্ছেন অবশ্যই আমার কাছে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করার পর একটা সময় আপনাকে দিব। সেই সময় আপনি যদি উপস্থিত থাকেন অবশ্যই আপনাকে ফ্রিলি একটা মক টেস্ট নেব। তো যাই হোক, আমরা যদি এখন আমরা একটু রিডিং প্যাসেজটা দেখি। রিডিং প্যাসেজ 1, এটা ছিল প্যাসেজ 1। এই প্যাসেজটা আপনারা যারা সলভ করতে চাচ্ছেন, যারা সামনে পরীক্ষা রয়েছে, আপনারা যদি সলভ করেন আপনার নেক্সট এক্সাম, আপনার পরীক্ষা অনেক হেল্পফুল হবে। সেই জন্য এই প্যাসেজটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবেন, সেখান থেকে এই পিডিএফ নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখানে আপনাদের রিডিংয়ের আনসারগুলো আপনারা যদি আপনি আগ্রহী থাকেন রিডিং আনসারগুলো ম্যাচ করতে চান, তাহলে আপনি এখান থেকে করে নিতে পারেন।
আর লিসেনিংয়ের আনসার এখনও পাই নাই, বাট লিসেনিংয়ের পার্ট 2তে যেটা ছিল সেটা হচ্ছে আপনার এমসিকিউ এবং হচ্ছে আপনাদেরকে ম্যাচিং ইনফরমেশন ছিল। এখানে ফেসিলিটিস এট দ্য হোটেল এটা হচ্ছে ক্যামব্রিজের প্যাটার্নের মতোই ছিল। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। নেক্সট আপনাদের যাদের পরীক্ষা, কার কবে পরীক্ষা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি মাতৃভাষার মতো সহজে ইংরেজি ভাষা শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা রিডিং, রাইটিং, লিসেনিং যে কোনো মডিউলের উপর যদি আপনার দুর্বলতা থাকে, উইকনেস থাকে, আপনারা যদি সেই স্পেসিফিক মডিউলে ক্লাস করছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি এই পিডিএফ পেতে চান, এইখানে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।